নমস্কার বন্ধুরা, নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে একটা খুব সহজ ঘরোয়া মাছের রেসিপি আমি নিয়ে এসেছি। খুব কম মশলা দিয়ে এটা হয়, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। রোজ রোজ আপনারা এটা খেতে পারেন। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম রুই মাছ। একটু লবণ, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি রেস্টে। ভিডিওটা দেখতে দেখতে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। একটু কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। একটা আলু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, খুব কড়া করে ভাজবেন না, তবে একটু লাল লাল করে ভাজতে হবে। মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। এবারে ওই কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর সঙ্গে আমি লবণ, হলুদ এবং কাশ্মীরি মির্চ দিয়ে গ্যাস কমিয়ে একটু ভেজে নিলাম। আলুগুলো ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, আলুগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। একটা মশলা তৈরি করে নিলাম। 1/2 ইঞ্চি আদা, একটা টমেটো, 6-7 কোয়া রসুন এবং 2 চামচ ধনে। খুব কম মশলা হয় বন্ধুরা, এটা ঘরোয়া রান্না, রোজ খেতে পারেন। আমি কড়ার মধ্যে জিরে ফোড়ন, 2টো শুকনো বা কাঁচা যেটা আপনারা ভালোবাসেন সেরকম লঙ্কা দিয়ে আমি 2টো পেঁয়াজ কুচি এরকমভাবে দিয়ে দিলাম। দেখুন, এইভাবে আমি কষে নিচ্ছি। খুব বেশি কষা হবে না, কিন্তু একটু হালকা লাল লাল হবে। এবারে আমি হলুদ এবং কাশ্মীরি মির্চ দিয়ে একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে আলু দিয়ে লবণ ও একটু চিনি দিয়ে ভালো করে কষে নিলাম। দেখুন বন্ধুরা, কষাটা হয়ে যাওয়ার পর আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার রান্না হয়ে গেল প্রায়। দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলাম। খুব কম সময় খুব সুস্বাদু ঘরোয়া রান্না আপনারা রোজ রোজ খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাড়িতে রান্না করে খাবেন। নমস্কার।